আমার মতো কে কে কোনো প্রিপারেশন ছাড়া সারপ্রাইজ দিতে বিয়েবাড়ি চলে যাও? হ্যাঁ, আমিও চলে গিয়েছিলাম। আমার মেজো ভাসুরের ছেলের বিয়ে ছিল। আমাদের বাড়ির প্রথম ছেলের বিয়ে হচ্ছে এটা। ও বড় নয়, কিন্তু হচ্ছে প্রথম ছেলের বিয়ে হচ্ছে মেজো ভাসুরের ছেলের। তো বিয়ে তো ছিল 3 তারিখ, বৌভাত ছিল 6 তারিখ। তো বিয়ে তো আমরা আনন্দ করতেই পারলাম না, যেহেতু সৃজিতা চলছে 11 ক্লাসের ফাইনাল পরীক্ষা। তো সৃজিতার পরীক্ষার জন্য আমরা তো যেতেই পারিনি। আর যেহেতু বাড়ির কাছে নয়, কম করে 3 ঘন্টার রাস্তা, যে মানে ট্রেনে 2 ঘন্টা, আরও ধরে নাও আরও 1 ঘন্টা লাগে, 3 ঘন্টা। তো এই যে হুট করেই সকালবেলা চিন্তা ভাবনা করলাম বেরোবো। তো আর কি তাদের বাবা বললো আজকে নো এন্ট্রি আছে, আর বেরোবো না। তো চলো তাহলে যাবে কি? আমি বললাম তুমি তোমাকে সকালেও বলতে পারতে। ও গাড়ি নিয়ে বেরিয়েছিল, তারপরে রাস্তায় দেখে নো এন্ট্রি, ওর জন্য ও আর বাড়ি চলে এসেছে। তা বলছে তাহলে চলো ঘুরে আসি। তো হুট করে খুব তাড়াতাড়ি করে সংসারের কাজ কমপ্লিট করে খাবার দাবার মানে রান্নাটাও করতে হয়েছে, যেহেতু সংসারের কাজটা করতে হয়। সবই বৃহস্পতিবার ছিল। সৃজিতা পুজোটা দিয়ে দিয়েছিল, তাদেরকে খাইয়ে দিয়েছিল। খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে কোনো প্রিপারেশনই ছিল না যাওয়ার, তাই কোনো কিছু গোছগাছও ছিল না। তো গিফটও কেনা ছিল না। তো এখন চলে এসেছি আমরা গিফট কিনতে। তো 1:45 একটা ট্রেন আছে, ওটা ধরবো ভেবেছিলাম, কিন্তু গিফট কিনতে গিয়ে সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি। তো ফাইনাল এই গিফটটা পছন্দ করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের মানে বাড়িতে তো সবার অনেক পছন্দ হয়েছে, সবার অনেক পছন্দ হয়েছে। তো এই যে এখন টিকিট কাটতে হবে, ট্রেনে উঠবো। তো ট্রেন তো অনেকক্ষণ আগেই চলে গেছে, এখন আমরা ভাগে ভাগে যাব, যেহেতু এর পরে ট্রেন হচ্ছে 3:30, অনেকটা লেট হয়ে যাবে। তো তার বাবা বললো আমরা ভাগে ভাগে যাই, তাহলে মানে কেটে কেটে গেলে হয়তো কোনো একটা ট্রেন পেয়ে যাবো। আর তাতাইয়ের বায়না দেখো, ওটা 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। তো ওটা কিন্তু খেতে পারেনি, পুরোটাই ফেলে দিতে হয়েছিল, এতটাই বাজে খেতে ছিল। আমি তো জানতাম না, আমি গেলে কিনতে দিতাম না, ওর বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে। তো আমাদের এই যে ট্রেন চলে এসেছে, আমরা 3বার ট্রেন পাল্টেছিলাম। প্রথমে নৈহাটি নেমেছিলাম, নৈহাটি থেকে আবার হচ্ছে রানাঘাটে গিয়ে আমরা লালগোলা পাই। তো লালগোলায় করে কৃষ্ণনগর চলে গেছিলাম, নাহলে কিন্তু আরও টাইম লাগতো। আমরা তাই 6:30টায় পৌঁছেছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু সিট পেলাম। আর তাতায়ের বাবা আর তাতায়ের বন্ধু তো দাঁড়িয়েই গেল অনেকটা রাস্তা, তারপরে গিয়ে সিট পেয়েছে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে না ভিউটা। তো ভাবছি যে একটু ছোট ছোট ভিডিও দিলে তোমাদের খুব ভালো হয় দেখতে, কিন্তু আমার তো মানে পুরো এত সুন্দর লাগছিল, মানে ওর জন্য আমি একটু একটু করে ক্যাপচার সব কিছুই করেছি। আর পুরো ভিডিও দেখো, তো কেটে কেটে ভিডিও দেখো না। আর আমার তাতায়ের প্রশ্ন হচ্ছে ট্রেনটা নিচে কী করে আছে। ওর প্রশ্নের মানে এমন প্রশ্ন করে, সেগুলোর উত্তরও আমার কাছে থাকে না আর কি। এক এক সময় এমন প্রশ্ন করে। তো আমরা নৈহাটি থেকে আবার ট্রেনে উঠে গেছি। তো আমরা এটাই যাব রানাঘাট। তো তারপরে আবার ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে কৃষ্ণনগর। তো ভাগে ভাগে গিয়ে আমাদের সুবিধাই হয়েছে, আমরা ট্রেন কিন্তু পেয়ে গেছি। তো এই যে এখন দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণ পরই আমরা নামবো। তো প্রচণ্ড আনন্দ, কারণ তাতায়ের বাবার বেশি আনন্দ, দেশের বাড়ি এটা। আর আমরা যেহেতু মানে একটু দূরে থাকি, কলকাতা আগরপাড়ায় থাকি, আর আমার শ্বশুরবাড়ি তো কৃষ্ণনগর। তো এই যে কৃষ্ণনগর সিটি জংশন ঢুকেও গেছি আর কি, প্ল্যাটফর্মে এখন নামার অপেক্ষা। তো ওই যে এখন আমরা নামবো। সত্যি অনেক বছর পর আসলাম জানো তো। আমার তো খুব একটা আশা হয় না সৃজিতার পড়াশোনার জন্য। তো এখন তাদের বাবা বলে একটু চা খেয়ে নি চলো। তো আমরা যেহেতু প্রচণ্ড পরিমাণে চা খেতে ভালোবাসি, তো আমরা চা না খেলে একদমই মানে চলতে পারি না। আমাদেরকে খেতে দিতে হবে না, শুধু চা দিলেই হবে, এরকম একটা ব্যাপার। আর তাতাইকে একটা ফুটি কিনে দিলাম, তো তাতাই ওটা খাবে। তো এখন আমাদের ওপারে যেতে হবে, যেহেতু আমাদের ওপার থেকে টোটো ধরে তারপরে আমাদের কৃষ্ণনগরের বাড়িতে যেতে হবে, তো ওর জন্য। তো চলো এবার টোটো ধরা যাক। তো এইগুলোও আমি কিন্তু দেখিনি জানো তো, এত সুন্দর আর কি মানে করেছে যে প্ল্যাটফর্মটা, সেটাও আমি দেখিনি। মানে অনেক দিন পরে মানে আমি আসলাম, মানে অনেকটা বছর পর আর কি। তো এই দেখো, তো এখন চলো টোটো ধরার পালা। আর একটুখানি মানে ভিডিও কি করব, মানে খুব অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জানো তো, কারণ বড় হয়ে গেলে ব্লগ কেউ দেখবে না। কৃষ্ণনগর স্টেশনটা কত বড় দেখেছো তো, কত বড়, অনেকটা বড়। তো এখন আমরা টোটোয় উঠে গেছি। তো তাতায়ের বাবা নিজের বাড়ি নিজে ভুল করে বসলো। তো ও রাস্তা চিনতেই পারেনি, রাস্তাগুলো এতটাই সুন্দর করেছে যে ও চিনতে পারেনি। ভাবো, আমি না কলকাতায় থাকি, ওর নিজের দেশের বাড়ির রাস্তা ভুলে গেছে। আর এই যে আমাদের ছেলে, তো বড়মশাই আর কি, আমাদের তো ছেলে, আর আমাদের এখন বৌমা এখানে সাজুগুজু করছে, অনেক সুন্দর লাগছে সেজে। আর আমাদের ছেলে অনেক কাজ করতে ব্যস্ত, এখনও সেজে উঠতে পারেনি। তো এই যে ও একটুখানি আমিও একটু ভিডিও করে নিলাম, ওর মানে সে সাজাগোজা হয়ে যাওয়ার পর আমিও কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর আমাদের বৌমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তোমরাও বলো তোমাদের কেমন লাগছে। আমাদের তো
মিষ্টি লাগছে, তাই না? আর এখানে কিন্তু আমার মেজো যাও সাজতে বসে গেছে, মানে শাশুড়ি মা আর কি। শাশুড়ি মাও সাজবে না, তো আমরা অনেক বলে বলে তারপরে একটু সাজছে। আর এই যে আমি তো একদম মানে ক্লান্ত হয়ে গেছি এতটা টাইম আর কি জার্নি করে। আর এই যে খাট সাজানো চলছে, আমি একটু জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, আমাদের আবার 10:22 ট্রেন আছে। তা আমি কিছুই সাজিনি, জাস্ট একটু আইলাইনার পরে নিয়েছিলাম ননদের মেয়ের কাছ থেকে, চুলটাকে ছেড়ে দিলাম। আর এই যে দেখো গেটটা কত সুন্দর লাগছে, তাই না? তো আমার একটাই কষ্ট লাগছিল যে আমরা এত তাড়াতাড়ি সব মানে প্রথম ব্যাচে আমি মানে ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে খেলাম, তাও আবার নিজেদের বিয়েতে। মানে ভাবা যায় নিজের বাড়ির বিয়েতে প্রথম ব্যাচে খেয়ে আমি বেরিয়ে আসলাম। আর শ্রীতাকে অনেক মিস করছিলাম, মন খারাপ হচ্ছিল শ্রীতার জন্য প্রচণ্ড। আর আমার তাতাই বাবা নাকি বিয়ে করবে ও বৌদিকে, আর ওর খুব শখ, মানে ও হচ্ছে সবাইকে বিয়ে করবে, মানে বউ দেখলেই নাকি বিয়ে করতে হয়, তো বলছে আমিও বিয়ে করব। তো এরকম একটা ব্যাপার। তো একটু একটু করে মানে ভিডিও শ্যুট করলাম, তখনও কন্যাযাত্রী আসেনি। তো আমরা কিন্তু চা পকোড়া ফুচকা কিছুই খাইনি, জাস্ট খেতে বসে গেছিলাম। আর কি কি আইটেম ছিল সেটা দেখতে গেলে মিশুবরা পেজে ভিডিওটা পোস্ট করব, সেখানে অবশ্যই দেখে নিও। তো এই যে ট্রেনে উঠে গেছি, 10:22 বাজলেই ট্রেন ছেড়ে দেবে। আর তাতাইকে ডিম শুদ্ধ উঠেছিল, একটা গরম খাইয়ে দিলাম, কারণ তাতাই যেহেতু কিছুই খেতে শেখেনি এখনও না ঠিকঠাক, তো একটু সমস্যা হয় কোথাও আসলে। তো ডিম সিদ্ধটা ও খেয়েছিল, তো এখন বাবার কোলে শুয়ে আছে। এত ফাঁকা ট্রেন, আমরা সবাই আর কি খুব ভালোভাবে যেতে পেরেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।